নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব গজা, আর সেটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নেব 2 কাপ মতো ময়দা। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটিকে মেখে নেব। এবারে আমি এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। আর আপনারাও এটিকে ময়াম দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন এটি হাত দিয়ে চাপার সময় ভালোভাবে এরকমভাবে দলা পাকিয়ে যায়, এটি যেন এরকম ঝুরঝুরে হয়ে যায়, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, আর এটি ভালোভাবে মেখে নেব। তারপর আমি কিছুটা পরিমাণে জল দিতে থাকবো এবং মাখতে থাকবো, একবারে পুরো জলটা দিয়ে দেব না। ব্যাস, ভালোভাবে মাখা আমার হয়ে গেছে। এবারে আমি এটির 4টি লেচি তৈরি করে নেব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এই লেচিগুলোকে একটু গোল করে নেব। এবারে এটিকে আমি সাইড করে রেখে দিলাম। এবার একটি বাটিতে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ময়দা আর কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর এটি গুলিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এবার আমি সেই লেচিগুলো একটি একটি করে নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। এখানে আমি 4টি লেচি খুব ভালোভাবে বেলে নিয়েছি পাতলা করে। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটি যেন পাতলা হয়, বেশি মোটা হলে কিন্তু চলবে না। তারপর আমাকে রুটিগুলো সাজিয়ে নিতে হবে। প্রথমে একটি রুটি আমি নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে সেই তৈরি করে রাখা ময়দা এবং তেল দিয়ে মিশ্রণটি ওপরে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে পরপর 4টি রুটি আমি এভাবে সেম প্রসেসে দিয়ে দিলাম। তারপর আমি এটিকে টুকরো টুকরো করে কেটে নেব ছুরির সাহায্যে। এগুলিকে কেটে নেওয়ার পর তারপর আমি এগুলিকে হালকা হাতে বেলে নিলাম। এবারে একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে গজাগুলো ছেড়ে দেব। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, কিছুটা ঠান্ডাই রাখতে হবে তেলটা। আর একদম লো ফ্লেমে ভাজতে হবে, নইলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। যে কারণে আপনাদেরকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। ব্যাস, কথা বলতে বলতে আমার গজাগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এটির শিরা তৈরি করে নেব। এর জন্য আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। তারপর এটিকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে তৈরি করে নিলাম শিরা। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে শিরাটা যেন বেশি পাতলা না হয়। গজা বা যে কোনো ধরনের আঙুলি গজা বা যে কোনো ধরনের এই ধরনের গজা তৈরি করার জন্য শিরাটা কিন্তু একটু গাঢ় রাখতে হয়। তারপর আমি গজাগুলো এক এক করে শিরাতে ডুবিয়ে নিলাম, তারপর তুলে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গজা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে, মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।